হ্যালো ফ্রেন্ডস, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এই যে 4-5 দিন থেকে অঝরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের গ্রামের বউদের কিন্তু এত বৃষ্টি থাকলে কাজকর্ম করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। কারণ দেখো, আমাদের এঘর ওঘর করে কিন্তু কাজ করতে হয়, এক ঘরে কিন্তু আমাদের সব কিছু থাকে না। তো এই যে 4-5টা দিন হয়ে গেল, সূর্যের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না, কিন্তু রোদ একদমই উঠছে না। আর এই যে সকালবেলা উঠে, তো সকালবেলাটাই শেয়ার করছি এখন এই যে তোমাদের সাথে। এখন বাজে 7টা, 7:30টার মতো বেজে গেছে। আর এই যে কোনো রকম করে বৃষ্টিটা একটু কমেছিল, জল টলগুলো নিয়ে ঘরে আসলাম। আসার সঙ্গে সঙ্গে আবার দেখো অঝরে বৃষ্টি কিন্তু নেমে গেছে। রান্নাঘরটা কোনো রকম করে ঝাড়টা দিয়ে আসলাম। আর রাতেই বাসনগুলো মেজে রাখা হয়েছিল। তো রাতে যখন আমরা খাওয়া দাওয়া করি তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবুও ভাবলাম যে সকালে হয়তো বৃষ্টিটা বেশি থাকবে, তো রাতে মেজে রাখা হোক। আর আমাদের ঘরে তো বেসিং নেই, তোমরা জানোই, কলতলায় গিয়ে আমাদের সব কাজকর্ম করতে হয়। তো ওইদিকে কোনো রকম করে কাজকর্ম সেরে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো যেদিকে এত বৃষ্টির জন্য মানে ঠিক মতো তোমাদের ভিডিও দিতে পারছি না, কারণ দেখো ক্যামেরা মোবাইল বাইরে রেখে কিন্তু ভিডিও করা যাচ্ছে না, একদমই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই যে রান্নার ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু ডেলি ব্লগ করি, তো তোমাদের সঙ্গে তো একটু রান্নাটা প্রতিদিন শেয়ার তো করতেই হবে। আর বাড়ির বউদের দেখো, যতই বৃষ্টি হোক না কেন, ঝড় হোক, ঝড় বৃষ্টি তুফান রৌদ্র যতই গরম হোক না কেন, 5 জনের মুখের কথা ভেবে কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু 5 জনের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু রান্নাঘরে কিন্তু যেতেই হবে। দেখো, একটা মেয়েকে সংসারের জন্য যে অনেকে বলে যে মেয়ের, অনেক বাড়ির বউদের নামে অনেকে নিন্দে মন্দ করে, অনেক কিছুই বলে, বাড়ির মানুষও বলে। কিন্তু দেখো, একটা মেয়ের মাথায় কিন্তু চিন্তা থাকে যে 5টা মানুষ কি খাবে, এত বেলা অবধি শুয়ে থাকলে হবে না, ঝড় বৃষ্টি যাই হোক না কেন উঠে কিন্তু তাদের মুখে দুমুঠো কিন্তু দিতেই হবে। তো দেখো, ছেলেরা যেহেতু আমাদের সব কিছু জোগাড় করে এনে দিচ্ছে রোজগার করে, তো আমরা কেন পারবো না, যত ঝড় বৃষ্টি হোক না কেন 5 জনের মুখে আমরা 4টা রান্না করে তুলে দিতে। তো এদিকে অঝরে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তো এদিকে আমি রান্নাটা বসালাম। মেয়ে উঠে এসে এই যে এখানে আসছে আমার এখানে, তো ঘুম থেকে উঠে আমি যেখানেই থাকি না কেন ওখানে ও যাবেই। তো কালকে বিকেলবেলা না মা পাঁচ শাক তুলে রেখেছিল, তা না হলে আজকে যে সকালে রান্না নিয়ে আমার আরও প্রবলেমে পড়তে লাগতো। তো তুলে রেখেছিল পাঁচ শাক, বিকেলে বেছেও রেখেছিল, তো সেটাই এখন রান্না করলাম। তো পাঁচ শাকের ঝোল রান্না করলাম, কিছুটা চিংড়ি মাছ ছিল, তো যে মাছ দিয়ে, আর হচ্ছে কাঁঠালের যে বিচি হয়, কাঁঠালের বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো খাও না সবাই, কিন্তু আমাদের বাড়িতে খায়, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো এদিকে বেশি কিছু রান্না করবো না, তো পাঁচ শাকের ঝোলটা রান্না করলাম। আর মেয়ে এদিকে যে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে, তো ওর নাকি ঠান্ডা লাগছে, যেহেতু 4-5 দিন থেকে সূর্যের মামার দেখাই নাই, সত্যি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ফ্যান চালানো যাচ্ছে না, ফ্যান চালালে না ঠান্ডা লাগছে। আর ফ্যান চালাতে হচ্ছে কেন, জামা কাপড় একদমই শুকাচ্ছে না, এর জন্য একটু ফ্যানটা চালাতে হচ্ছে। তো ওইদিকে আমার পাঁচ শাকের ঝোলটা দেখতে পেলে হয়ে গেল। তো এখন ওই যে কিছুটা বেগুন ভেজে নেব কালো জিরে ফোড়ন দিয়ে। না, বাচ্চা কাচ্চা থাকলে খাওয়া দাওয়া মানে ঝামেলা, এটা খায় না, সে সেটা খায় না, মানে এই বেগুনটা ভাজছি, কে খাবে কে না খাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এইভাবে বেগুন ভাজলে খেতে চায় না। শীতের দিনে যে বেগুনটা হয়, ওই বেগুনটা ভাজা করলে গোল গোল করে, তাহলে কিন্তু ওই যে ঘি দিয়ে খাবে। আর এইভাবে বেগুন ভাজা করলে আমাদেরই বড়দেরই খেতে হয়, বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না এইভাবে বেগুন ভাজা। আর এদিকে আমার দেখো এই যে পাঁচ শাকের ঝোলটাও হয়ে গেছে, আর এই যেদিকে ভাত হয়ে গেছে। তো এই যে গরম গরম পাঁচ শাকের ঝোল, গরম গরম ভাত, বেগুন ভাজা, আর রান্নাঘরের সব আমার এলোমেলো হয়ে আছে। তো এগুলো আমি এই যে ধুবো, আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। আর এদিকে কীরকম ধোয়া হয়েছে দেখো, ঘোলাটে হয়ে আছে ঘরটা। তো এই যে উনানে রান্না করলে না অনেক ধোয়া সহ্য করতে হয় জানো, চোখের মধ্যে। আর এদিকে আমি এই যে দেখো কি এগুলো বসিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের গরুর খাবার। তো এই যে ভুট্টা ভাঙিয়ে নিয়ে এসেছে গরুর জন্য, তো যেগুলো জাল করে দিচ্ছি, দুপুরবেলা ওরা খাবে।
বন্ধুরা আজকে যে সারাদিন সেরকম আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। সারাটা দিন এই যে বৃষ্টি, কয়দিন থেকে 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আকাশটা প্রচণ্ড মেঘলা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আকাশটা কীরকম মেঘলা ওয়েদার। তো রৌদ্র কবে উঠবে জানি না। তো কতদিন তো গরমে হাঁসফাঁস করেছিলাম। তো এখন এই যে বৃষ্টির, রৌদ্র নেই 2 দিন থেকে, একদমই সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তো এই যে এখন বিকেলবেলা, তো আমার মেয়ে দেখো কি করছে, এখানে এই যে আম নিয়েছে আর এই যে একটা কি চামচ নিয়েছে, ওটা দিয়ে যে গোল গোল রসগোল্লার মতো করছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বিচন ক্ষেতের কি অবস্থা, কত জল লেগে আছে। তো জলটা বেরোতে পারছে না, বিচনগুলো ফেলেছে। তো ওই মাথা দিয়ে যে জল নেই, বিচনটা ওইদিকে বড় হয়ে গেছে, আর এই দিকটাতে এই যে এখনও বড় হয়নি। তো এদিকে যে কয়েকদিন থেকে জল লেগে আছে, বিচনগুলো যে কি হবে। আর এই যে খড়িও কাটতে পারছি না, 2 দিন থেকে জল লেগে আছে খড়ি কাটার জায়গায়। আর আকাশটা তো মুখ ভার করে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মা আর মেয়ে একটু বেরিয়েছি, কত সুন্দর লাগছে চারপাশটা একদম ভিজা ভেজা। তো এই যে এখন বিকেল, তো সন্ধে হয়নি, তো সূর্য তো দেখা নেই, তো এখন বোঝা যাচ্ছে না সকাল না সন্ধে। খুব সুন্দর লাগছে কিন্তু, আর ঠান্ডা, সুন্দর ঠান্ডা দিয়েছে। যেরকম গরম দিয়েছিল সেরকম ঠান্ডাও দিয়েছে এখন, খুব ভালো লাগছে। তো 2 দিন থেকে ফ্যান চালাতে লাগছে না। একদম সন্ধেবেলা চলে আসলাম। তো এই যে মেয়েকে পড়াতে বসেছি। তো দেখো বউদের শুধু সংসারের কাজকর্ম নিয়ে থাকলেও কিন্তু হয় না, বাড়ির বউদের বাচ্চাদের প্রতিও কিন্তু একটু ধ্যান দিতে হয়। তো মেয়েটাকে নিয়ে কদিন থেকে না বসতেই পারছিলাম না। তো পড়াশোনা কিন্তু একদম পিছিয়ে যাচ্ছিল। যতই তুমি মাস্টার দাও না কেন, দাও না কেন, বাড়িতে নিয়ে না বসলে কিন্তু পড়াশোনা একদমই ঠিক হয় না। আর আমি ভিডিও করি, যা করি না করি, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ কিন্তু আগে আমাকেই চিন্তা করতে হবে। তো মেয়েকে যে একটু পড়াতে বসলাম, ওকে না এখনও আমি টিউশনই দেই নেই। তো সেই বাড়িতেই পড়াশোনা করে আর স্কুলে যায়। তো এখনও যে টিউশনি দেওয়া হয়ে ওঠেনি। তো এই যে অনেকদিন পরে একটু নিয়ে বসলাম, কতদিন থেকে না একদম নিয়ে বসি না। ও নিজে নিজেই পড়াশোনা করে, কি করে না করে। তো এদিকে যে গ্রামার বইটা পড়াচ্ছিলাম, আর পড়াগুলোও যেন বেশ ভালোই, কিন্তু 3 ক্লাসের পড়া ভালোই কঠিন কিন্তু দিয়েছে। ইংলিশ গ্রামারগুলো মানে খুব, মানে এখন যদি ভালো করে পড়ে তাহলে ওদের কিন্তু অসুবিধা হবে না, এখন যদি বুঝিয়ে ভালো করে পড়ানো যায়। আর দেখো, একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মারই কিন্তু সবচেয়ে বড় অবদান। মাকেই কিন্তু সব দিকে মানে খেয়াল রাখতে লাগে যে ছেলে মেয়েরা কীভাবে পড়াশোনা করছে, না ঠিকঠাক করছে কি না করছে। মানে মাকেই সেটাকে, কথায় আছে যে মাই হচ্ছে বড় শিক্ষক কিন্তু ছেলে মেয়েদের। আর প্রথমেই যে হাতে কলমটা ধরিয়ে লেখাপড়া শেখানো, সেটা কিন্তু মাকেই কিন্তু সেই কর্তব্যটা, দায়িত্বটা কিন্তু পালন করতে হয়। আর আমি আমার মেয়েকে কিন্তু সেভাবেই কিন্তু আমি শিখিয়েছি। কোনো টিউশনি মাস্টার কিন্তু এখনও দেইনি, কিন্তু এখন আশা আছে দেওয়ার। তো দেখি কি হয়। ওর বাবা সবে কাজে গিয়েছে, আর টাকা পয়সারও একটা ব্যাপার থাকে। একটা মেয়ে তবুও যে এরকম হচ্ছে, কি করব বলো, সময় খারাপ গেলে যা হয়। আর তোমরা আমার পরিবার, তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করতে পারি। তো আজকে সেরকম কোনো কাজকর্ম তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সেভাবে কোনো ভিডিও বানানোই হচ্ছিল না। কি বলো তো বন্ধুরা, তুমি পারো আর না পারো, ছেলে মেয়েকে যদি ছোট থাকে নিয়ে যদি বসো, সামনে থাকো, ওটাই কিন্তু অনেকটা সাপোর্ট। কিন্তু ওরাও কিন্তু একটু ভয় পায়, তখন কিন্তু একটু পড়াশোনায় কিন্তু একটু মনোযোগ দেয়। আর যদি না নিয়ে বসা যায়, তাহলে ইচ্ছে মতো মর্জি মতো পড়াশোনা করলে কি পড়াশোনা করছে না করছে, ওরা ভাবছে যে মা তো আমাকে খেয়ালই করছে না। তো এরকম করেই কিন্তু ছেলে মেয়েরা কিন্তু পড়াশোনাতে কিন্তু অমনোযোগী হয়ে যায় কিন্তু। আর এই বয়সটাতে একবার অমনোযোগী হয়ে গেলে কিন্তু তারপরে মানুষ করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো এই বয়স থেকেই যদি পড়াশোনায় মনোযোগটা একটু দেওয়ানো যায়, আর বাকিটা হচ্ছে ওপরওয়ালার ইচ্ছা, জানি না কি হবে। বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু ভালো একটা পরিবেশের সবচেয়ে বড় দরকার। কিন্তু সবচেয়ে ভালো পরিবেশের মধ্যেই কিন্তু ভালো, যেরকম পরিবেশে ওর বা বড় হয়ে উঠবে ওরা, সেরকমটাই কিন্তু হবে। তো ওদের জন্য মানে সুন্দর একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের কিন্তু খুব দরকার। তাহলে বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।